যেহেতু এখন বর্ষাকাল, আর বর্ষাকালে নানুবাড়ির চারপাশ ভর্তি পানি, আর পানিতেই হয়ে আছে এত সুন্দর সুন্দর শাপলা। তো দুপুর হতেই আমরা সব কাজিনরা মিলে চলে যাই শাপলা ওঠানোর জন্য। এখন আর আগের মতো না, গ্রামে আসলে টিনের ঘরগুলো বেশি একটা দেখা যায় না, কারণ যুগের সাথে তাল মিলিয়ে এখন সবারই না বিল্ডিং এ থাকতে খুব ভালো লাগে। সবাই যার যার মতো করে যার যার জায়গাতে দালান কোঠা উঠিয়ে একদম সাবার। যেমন সুন্দর ভিউ তেমনই সুন্দর গরম রোদ। রোদের যে তাপ, সানস্ক্রিন দিয়েও কাজ হবে না, আর এই ছাতা নিয়েও কাজ হচ্ছে না। ও বাবা, হাঁটতেছি তো হাঁটতেই আসি, কিন্তু কোথাও কিন্তু আমি দূর দূর পর্যন্ত শাপলা দেখতে পাচ্ছি না। অবশেষে আমরা শাপলার সন্ধান পেয়েই গেলাম। সেই দূর পর্যন্ত হাঁটতে হাঁটতে শেষমেশ দেখা গেল শাপলা। এখানে একদল মানুষ নামতে যাচ্ছে, আরেকজন নামতে যাচ্ছে না। যাও নামো, এই নাম। দুই চাষি ভাই জেলে তো মাছ ধরে, গাড়ির মধ্যে সুন্দর মতো নেকলেস পরো। তো আমার লক্ষ্মী ভাইয়েরা একদম জীবনের ঝুঁকি নিয়ে কোনো ধরনের সাপ বা অন্যরকম জিনিসের ভয় না পেয়ে তারা নেমে গিয়েছে এই পানিতে শাপলা ওঠানোর। আর আমরা মেয়েরা, আমাদের তো সেরকম কোনো কাজ নেই, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছি আর ওয়েট করছি কখন ওরা শাপলাগুলো উঠিয়ে নিয়ে আসবে। এখানে আমার ভাইয়ের হাতে শাপলাগুলো দেখে মনে হচ্ছে ও মোটামুটি বাজার দামে 10 টাকার শাপলা উঠিয়ে নিয়ে আসতে পারছে। এবং অন্যদিকে আমার মামাতো ভাই, সে নিজে একাই যে পরিমাণ শাপলা উঠিয়ে নিচ্ছে, সে বাজার দামে মনে হয় মিনিমাম 50 টাকার শাপলা তো উঠিয়েছে অবশ্যই। আর ভুল হলে আমাকে জানাবেন কত টাকার শাপলা আপনাদের মনে হচ্ছে। এখানে 10 টাকা এবং 50 টাকা, টোটাল 60 টাকার শাপলা উঠিয়ে দুই চাষি ভাই প্রচন্ড খুশি। এখন আমার চাষি ভাইরা বাড়িতে যাওয়ার আগে নোংরা শরীরটাকে একটু পরিষ্কার করার জন্য ভালো পানিতে একটু ঝাপাঝাপি করে নিচ্ছে। এই ছিল আমার ছোট একটি ব্লগ, আশা করি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ, বাই বাই।